বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব 6 নম্বর থেকে উলাদাতু মূসা। উলাদাতুন মানে জন্ম, উলাদাতুন জন্ম। এটা মুজাফ রয়েছে, তাই উলাদাতু এক পেশ হয়েছে। মূসা, মূসা আলাইহিস সালামের জন্ম। ওয়া আরাদাল্লাহু, আরাদা মানে চাইলেন, আল্লাহ চাইলেন, আন ইয়াকা মা কানা ফিরআউন ইয়াখাফুহু ওয়া ইয়াহযারুহু, আন যে, ইয়াকা ঘটবে, আল্লাহ চাইলেন যে ঘটুক। কোন জিনিস? মা মানে যা, কানা ফিরআউন ইয়াখাফু ভয় করতো ফিরআউন, হু সেটা, বলতে যেটাকে ফিরআউন ভয় করতো সেটাই ঘটুক, এটা আল্লাহ চাইলেন। এবং ওয়াহজারুহু, এবং হাজারা ইয়াহজারু সতর্ক থাকা বা ভয় করা, তো যেটা আশঙ্কা ও ভয় করতো ফিরআউন সেটাই ঘটুক, এটা আল্লাহ চাইলেন। উলিদা যালিকাল মাউলুদুল্লাযী কদ্দারাল্লাহু আন ইয়াযহাবা মুলকু ফিরআউন আলা ইয়াদিহি। উলিদা, ওয়ালাদা মানে জন্ম দেওয়া, আর উলিদা জন্ম নেওয়া। তো জন্ম নিল যালিকাল মাউলুদ, মাউলুদ মানে যে জন্ম নেয়, জাতক অর্থাৎ শিশু, সেই শিশুটি জন্ম নিল, আল্লাযী যে, কদ্দারাল্লাহু আল্লাহ লিখে রেখেছেন, মানে যার মাধ্যমে লিখে রেখেছেন, যাকে কেন্দ্র করে নির্ধারণ করেছেন তিনি, কদ্দারা মানে নির্ধারণ করেছেন আল্লাহ আল্লাহ, আন ইয়াযহাবা যে চলে যাবে, মুলকু ফিরআউনা ফিরআউনের রাজত্ব, আলা ইয়াদিহি তার হাতে, অর্থাৎ এই আল্লাযী আর ইয়াদিহি তার সঙ্গে। তো আল্লাহ সেই শিশুই জন্ম নিল যার মাধ্যমে আল্লাহ নির্ধারণ করেছিলেন যে তার হাত দিয়ে ফিরআউনের রাজত্ব চলে যাবে। উলিদা যালিকাল মাউলুদ, সেই শিশু জন্ম নিল, আল্লাযী যাকে, কদ্দারাল্লাহু আল্লাহ নির্ধারণ করেছিলেন, আইয়াকুনা যে হবে, যাকে নির্ধারণ করেছিলেন এই বিষয়ে যে সে হবে, খলাসু বনি ইসরাঈল আলা ইয়াদিহি, যে সে হবে তা নয় বলে বরং খলাস হবে, অর্থাৎ খলাস মানে নিষ্কৃতি, মুক্তি, বনি ইসরায়েলের মুক্তি হবে আলা ইয়াদিহি তারই হাতে। তো সেই শিশুর জন্ম নিল যাকে কেন্দ্র করে আল্লাহ নির্ধারণ করেছিলেন যে বনি ইসরায়েলের মুক্তি হবে তারই হাতে। উলিদা যালিকাল মাউলুদু, সেই শিশু জন্ম নিল, আল্লাযী কদ্দারাল্লাহু, আল্লাযী বলতে যাকে বা যার বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, নির্ধারণ করেছেন যে আন ইখরিজান নাসা, আখরাজা ইখরিজু বের করা, তো আন ইখরিজান নাসা মানুষদেরকে বের করবে, মিন ইবাদাতিন নাসি, মিন মানে থেকে, ইবাদাতিন নাস মানুষের ইবাদত থেকে, ইলা ইবাদাতিল্লাহি আল্লাহর ইবাদতের দিকে, অর্থাৎ মানুষেরা মানুষের ইবাদত বাদ দিয়ে আল্লাহর ইবাদত করবে, সেই দিকেই তিনি মানুষকে নিয়ে যাবেন। এই জন্যই আল্লাহ মূসাকে নির্ধারণ করেছিলেন, আর সেই মূসারই জন্ম হলো। উলিদা যালিকাল মাউলুদু, সেই শিশু জন্ম নিল, আল্লাযী যাকে, কদ্দারাল্লাহু আল্লাহ লিখে রেখেছিলেন বা নির্ধারণ করেছিলেন, আন ইখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যে সে মানুষদেরকে বের করবে, মিনাজ যুলুমাত, যুলুমাত বলতে অন্ধকার, অন্ধকার থেকে, ইলান নূরি আলোর দিকে বের করবে। উলিদা মূসা ইবনে ইমরান আলা রাগমি ফিরআউন ওয়া জুনুদিহি, জন্ম নিল ইমরানের ছেলে মূসা, মূসা ইবনে ইমরান জন্ম নিলেন, আলা রাগম, রাগম মানে হচ্ছে অনিচ্ছা, আলা রাগমি মানে অনিচ্ছা সত্ত্বেও, তো ফিরআউন এবং তার জুনুদ, তার সৈন্য সামন্তের অনিচ্ছা সত্ত্বেও মূসা ইবনে ইমরান জন্ম নিলেন। ওয়া আশা মূসা সালাসাতা আশহুরিন আলা রাগমি শুরতাতি ওয়া রাকাবাতিহিম, আশা মানে বেঁচে থাকলো, জীবনযাপন করলো মূসা, সালাসাতা আশহুরিন 3 মাস জীবনযাপন করলো, বলতে কাটালো ফিরআউনের যে তার মানে পুলিশ এবং তাদের যে রাকাবাত মানে নজরদারি, তাদের যে মনিটরিং, তাদের নজরদারি পর্যবেক্ষণ, এবং সে পুলিশ ও তাদের পর্যবেক্ষণ সত্ত্বেও মূসা 3 মাস থাকলেন, অর্থাৎ মায়ের কাছে থাকলেন 3 মাস। সেই অবস্থায় পুলিশেরা কোনো খোঁজই পেল না, ফির নীলি, তারপর নীল নদে, ওয়ালাকিন খাফাত উম্মু মূসা, কিন্তু ভয় পেল, খাফা ভয় করলো, উম্মু মূসা মূসার মা, আলা মাউলুদিহাল জামিল, আলা মানে উপরে ভয় করলো, কার উপরে ভয় হলো, কাকে নিয়ে? মাউলুদিহা তার শিশুকে নিয়ে, কোন শিশু? আল জামিল সুন্দর, তার সুন্দর শিশুটিকে নিয়ে মূসার মা ভয় পেলেন। ওয়াকাইফা লা তাখাফু ওয়া আদুউল আতফালি বিমিরসাদিন, ওয়াকাইফা আর কিভাবে, বলতে কেনই বা, লা তাখাফু তিনি ভয় পাবেন না, করবেন না, অথচ আদুউল আতফালি যখন শিশুদের যে শত্রু অর্থাৎ ফিরআউন, বিমিরসাদিন ঘাঁটিতে রয়েছে, বলতে ওঁত পেতে রয়েছে, মিরসাদ মানে হচ্ছে এমন জায়গা যে আড়ে থাকা যায়, আর যখনই শিকার আসে
আক্রমণ করে বসে, তো সেটা হচ্ছে মিরসাদ, ঘাঁটি বা ওত পেতে থাকার জায়গা। তো শিশুদের শত্রু ওত পেতে রয়েছে বা ঘাঁটিতে রয়েছে, তাই ঘাঁটিতে রয়েছে সেটা অনুবাদ সুন্দর হবে। ওয়াকাই ফালা তাখাফু, আর তিনি কিভাবে ভয় করবেন না, বলতে কেনই বা ভয় করবেন না। ওয়াকাদ ইখতাতাফাত আশ-শুরতাতু আশারাতিন মিনাল আতফালি মিন হুজরিল উম্মাহাতি ফি উসরাতিহা, তিনি কেনই বা ভয় করবেন না যখন ইখতাতাফা মানে ছিনিয়ে নেওয়া, ছিনিয়ে নিয়েছে, আশ-শুরতাতু পুলিশ, পুলিশ ছিনিয়ে নিয়েছে, আশারাতিন, আশারাত বলতে বাংলাতে বললে খুব একটা সুন্দর অনুবাদ করা যায় না, ইংরেজিতে বললে টেন্স, TENS মানে 10 শব্দের জামা, আরবি আশারাতুন, তারই জামা আশারাতুন মানে 10 10, যেরকম বললে শত শত মানে কয়েকশো, সেরকম 10 10 অর্থাৎ অনেকগুলো 10 মিলে যেটা হবে, কিন্তু বাংলাদেশে এটার বলার ধরন নেই, তাই আমরা বলতে পারি যে অনেক। তো টেন্স অফ চিলড্রেন, টেন্স অফ চিলড্রেন যে অনেক শিশু, তো সেটা হচ্ছে টেন্স অফ বেবিজ, যে অনেক শিশুকে, তো অনেক শিশুকেই পুলিশেরা ছিনিয়ে নিয়েছে মিন হিজরিল উম্মাহাত, হিজর বলতে কোল, উম্মাহাত মায়েদের কোল থেকে, ফি উসরাতিহা তারই পরিবারে, অর্থাৎ মুসার মা যে পরিবারে, যে বংশে, সেই বংশেরই অনেক মায়ের কোল থেকে শিশুদেরকে কেড়ে নিয়েছে পুলিশেরা। মা দা তাসনা আল উম্মুল মিসকিনাতু, মা যা কি তাসনা করবে, আল উম্মুল মিসকিনাতু এই অসহায় মা, মিসকিনা মানে অসহায় বেচারি, এরকম এই অসহায় বেচারি মা কি করবে। ওয়া আয়না তুখফি হাদাল মাউলুদ আল জামিরা, আখফা ইখফি মানে গোপন করা, লুকানো, তো ওয়া আয়না তুখফি আর কোথায় লুকাবে এই সুন্দর শিশুটিকে। অশুরতাতু যখন পুলিশদের, লাহুম তাদের রয়েছে, অয়ুনুল গুরাবি কাকেদের চোখ, শাম্মাতুন নামলি এবং পিঁপড়ের ঘ্রাণ শক্তি। হুনালিকা আগাত আল্লাহুল উম্মাল মিসকিনাতা, হুনালিকা এই অবস্থায় বা তখন কি করলেন, আগাসা, হুনাকা শাব্দিক অর্থ, হুনালিকার অর্থ যে সেখানে, কিন্তু এই কনটেক্সটে আমরা বলতে পারি সেই অবস্থায়, তো সেই অবস্থায় আগাসা, আগাসা ইউগিসু মানে সাহায্য করা, তো আল্লাহ সাহায্য করলেন অসহায় মাকে অর্থাৎ মুসার মাকে। ওয়া আলহামাহা, ইলহাম এখান থেকে, আলহামা মানে ইলহাম করা অর্থাৎ জানিয়ে দেওয়া, এই জানিয়ে দেওয়াটা ডাইরেক্ট জিবরাইলের মাধ্যমে হয় না, বরং এই কথা আল্লাহ মানুষের অন্তরে দিয়ে দেন, তাই যেটা জিবরাইলের মাধ্যমে ওয়াহি, সেটা শুধু নবীদের ক্ষেত্রে হয়ে থাকে। আর নবী ছাড়াও যদি অন্য কনটেক্সটে দেখি তাহলে মারিয়াম আলাইহিস সালামের কাছে জিবরাইল এসেছে, সেটাও কোরআন দ্বারা প্রমাণিত। তবে মেন যে ওহি জিনিসটা বলে, ওহি হিসাবে সেটা শুধু নবীদের কাছে আসে। তো আর বাকি সমস্ত মানুষের কাছে, যে কোনো মানুষের কাছে আল্লাহ চাইলে ইলহাম হতে পারে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোনো কথা মনের মধ্যে চলে আসা। তো আল্লাহ ইলহাম করলেন তাকে, বা তাকে জানিয়ে দিলেন, আন যে তাদা সে রাখবে, ইয়াদাউ মানে রাখা, তো আন তাদা যে সে রাখবে বলতে মুসার মা রাখবে, তাকে শিশুটিকে, কি সুন্দুকিন, সুন্দুক বা সিন্দুক মানে হচ্ছে বাক্স, মেনলি আরবিতে সুন্দুক হয় পেশ দিয়ে, তো কি সুন্দুকিন একটি বাক্সের মধ্যে রাখবে, অতুল কিয়াহু আলকা ইউলকি মানে নিক্ষেপ করা, এবং সেটিকে নিক্ষেপ করবে নীলি নীল নদে, নীল নদীতে ভাসিয়ে দেবে। আল্লাহু আকবার। কাইফা তাদাউল উম্মুল হানুন তিফলাহা ফি সুন্দুকিন ওয়া তুলকিহি ফিন নীল, কাইফা কিভাবে, তাদাউ রাখবে, আল উম্মুল হানুন, হানুন মানে হচ্ছে মমতাময়ী, স্নেহ পরবেশ, মায়াবিনী মানে মায়া করে, মমতা করে, এরকম, তো সেই দয়ালু স্নেহ পরবেশ মা কিভাবে রাখবে তিফলাহা তার শিশুকে, ফি সুন্দুকিন একটি বাক্সের মধ্যে, ওয়াতুলকিহা তাকে নিক্ষেপ করবে, ফি নীলি নীল নদে। মান ইউরদিউ তিফলা, মান কে, ইউরদিউ দুধপান করাবে, তিফলা শিশুটিকে, কে দুধপান করাবে, ফি সুন্দুকি বাক্সের মধ্যে। ওয়া কাইফা ইয়াতানাফাসু তিফলু ফি সুন্দুকি, আর কিভাবে, তানাফাসা ইয়াতানাফাসু মানে শ্বাস প্রশ্বাস নেওয়া, তো কিভাবে শ্বাস প্রশ্বাস নেবে আতিফলু শিশুটি, ফি সুন্দুকি বাক্সের মধ্যে। কুল্লু জালিকা ফাক্কারাত ফিহিল উম্মুল হানুনু, কুল্লু জালিকা সেটার সবকিছু অর্থাৎ সমস্ত কিছুই, ফাক্কারাত চিন্তা করলো, ফিহি তার বিষয়ে বলতে এই সমস্ত কিছু নিয়ে চিন্তা করলো, আল উম্মুল হানুনু মায়াবী স্নেহ পরবেশ মা। ওয়ালাকিন নাহা কিন্তু সে তাওয়াক্কালা মানে তাওয়াক্কুল করা, ভরসা করা, তাওয়াক্কালাত ভরসা করলো, আলাল্লাহি আল্লাহর উপর, ওয়াতামাদাত
ইতিমাদা, ইতিমাদ করা মানে ভরসা করা, নির্ভর করা, এবং ইতিমাদ করলো, নির্ভর করলো, ভরসা করলো আলা ওয়াহিল্লাহি, আল্লাহর যে ওয়াহি, আল্লাহর যে প্রত্যাদেশ, আল্লাহর যে আদেশ, সেটার উপরেই তিনি ভরসা করলেন। লাইসাল বাইতু আহফাজা ওয়ালাইসাল বাইতু আহফাজা লিত্তিফলি মিনাস সুন্দুকি, আর যখন লাইসাল বাইতু বাড়ি নয়, আহফাজা হাফিজন থেকে, আহফাজ মানে অধিক নিরাপদ, লিত্তিফলি শিশুর জন্য, মিনাস সুন্দুকি বাক্সের থেকে, অর্থাৎ এমন আর অবস্থা এটাই যে বাড়ি শিশুটির জন্য বাক্সের থেকে নিরাপদ কিছুই নয়। যেমন না যে যদি বাড়িতে থেকে যায় তাহলে বেঁচে যাবে, আর সিন্ধুকে দিলে, বাক্সে দিলে মারা যাবে, বরং বাক্সে দিলে বাঁচতেও পারে, মরতেও পারে, কিন্তু বাড়িতে থাকলে নির্ঘাত মরবে, কখন পুলিশ এসে যায়। তারপরে হুনা হুনা সুরতাতু ফি কুল্লি মাকান, যে এখানে পুলিশেরা ফি কুল্লি মাকান সব জায়গাতে রয়েছে, সব জায়গাতেই পুলিশ, প্রতিটি স্থানে। ওয়া আদুউল আতফালি বিমিরসাদ, আর শিশুদের শত্রু ঘাঁটিতে। অসুরতাতুল আহম অয়ুনুল গোরাবি ওয়াসাম্মাতুন নামলি, আর পুলিশেরা তাদের রয়েছে পাখিদের চোখ এবং পিঁপড়ের ঘ্রাণ শক্তি। ওয়াফা আলাতুল উম্মুল মিসকিনাতু, আর অসহায় মা পড়লো, ফাআলাত পড়লো, মা মানে যা, আমারাহা তাকে আদেশ করেছেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ যা তাকে আদেশ করেছেন তাই তিনি করলেন। ওয়াদাআত, এবং তার মা বলতে মুসার মা রাখলো, তিবলাহা তার শিশুটিকে, ওয়াদাআত এবং সে রাখলো তার শিশুটিকে, কোন শিশু সেটা সিফাত দেওয়া হয়েছে যে আল জামিরা, তার সুন্দর শিশুটিকে রাখলো ফি সুন্দুকিন একটি বাক্সের মধ্যে। ওয়া আলকাতহু ফিন নীলি, আলকা ইলকি সেখান থেকে আলকা মুজাক্কার মুয়ান্নাস আলকাত, এবং নিক্ষেপ করলো হু সেটাকে বলতে বাক্সটাকে ফিন নীলি, বাক্স নীল নদের মধ্যে। ওয়া জাজিয়া আদিল উম্মুল হানুন সুম্মা সাবারাত ওয়া তাওয়াক্কালাত আলাল্লাহি, জাজিয়া মানে অস্থির হয়ে পড়া, অস্থির হলো, স্নেহ পরবেশ, মায়াবী মা, সুম্মা তারপর সাবারাত ধৈর্য ধরলো, ওয়া তাওয়াক্কালাত আলাল্লাহি এবং আল্লাহর উপর ভরসা করলো। আর সেই বিষয়ে আল্লাহ বলছেন যে ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, ওয়া আওহাইনা আর আমি ওহী করলাম, ইলা উম্মি মূসা মূসার মায়ের কাছে, আমরা ওহী করলাম মূসার মায়ের কাছে, অর্থাৎ মূসার মাকে আমরা জানালাম আন যে কি করবে, আরদিহি তুমি দুধ পান করাও, আরদাআই ইরদিউ সেখান থেকে মহিলা, তাই আরদিহি তুমি দুধ পান করাও, হি তাকে বলতে মূসাকে, শিশুটিকে দুধ পান করাও। বা ইজা যখন, খিফতি তুমি ভয় করবে, আলাইহি তার উপর, তাকে নিয়ে যখন তোমার ভয় হবে, বা আলকিহি তো তুমি তাকে নিক্ষেপ করো, ফিল ইয়াম্মি পানির মধ্যে, এখানে পানি বলতে জলাশয়, সেই জলাশয় নীলনদ। তো ইয়াম শব্দটা যে কোনো জলাশয়, মেনলি নদী বা সমুদ্র দুইয়ের জন্যই হয়। তো শাব্দিক অর্থে এটা নদী বা সমুদ্র কোনোটা নয়, বরং জলাশয় যেখানে জল থাকে। তো তুমি জলাশয় বলতে নদীর মধ্যে ফেলে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আর তুমি ভয় করো না, আর তুমি চিন্তাও করো না। ইন্না নিশ্চয় আমরা, রদ্দু প্রত্যাবর্তনকারী, হু তাকে, অর্থাৎ আমরা তাকে ফিরিয়ে দেব, ইলাইকি তোমার কাছেই, ওয়াজাইলুহু এবং আমরা বানাবো, হু তাকে, মিনাল মুরসালিন রসুলদের মধ্যে হতে, অর্থাৎ আমরা তাকে রসুল বানাবো, মুরসাল বানাবো, একজন রসুল বানাবো। তারপরে 8 নম্বরে ফি কসরি ফিরাউনা, ফিরাউনের কসর বলতে প্রাসাদে। কানা ফিরাউন লাহু কুসুরুন কাসীরাতুন আলা শাতিইন নীল, কানা ফিরাউন লাহু ফিরাউনের ছিল, কুসুরুন কাসীরাতুন অনেকগুলো প্রাসাদ, আলা শাতিইন নীল নীল নদের পাড়ে, শাতি মানে হচ্ছে তীর, উপকূল, পাড়, তো নীল নদের তীরে অনেকগুলো প্রাসাদ ছিল ফিরাউনের। ওয়াকানা ইয়াতানাক্কালু আসলে এটা ইয়াতানাফালু নয়, ইয়াতানাক্কালু মিন কসরিন ইলা কসরিন, তানাক্কালা ইয়াতানাক্কালু মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তো ওখানে ইয়াতানাক্কালু মিন কসরিন ইলা কসরিন, সে এক প্রাসাদ থেকে আরেক প্রাসাদে যেত, অর্থাৎ রাজাদের যেরকম হয় আর কি, যেখানে খুশি। ওয়াতানাজ্জাহু আলা শাতিইন নীল, তানাজ্জাহা ইয়াতানাজ্জাহু মানে প্রমোদ, ভ্রমণ মানে এমনি ঘুরতে বের হওয়া, ঘুরে বেড়ানো, যেরকম বিকেলে ঘুরতে বেরোলো অথবা বিশেষ কোনো সময়ে, সেটা কোনো কাজের জন্য নয়, বরং এমনি ঘোরা, তো সেটাকেই তানাজ্জাহা বলে। তো তানাজ্জাহু এবং সে ঘোরাঘুরি করতো আলা শাতিইন নীল, নীল নদের পাড়ে তীরে। ওয়াকানা ইয়াওমান জালিসান আলা শাতিইন নীল, ওয়াকানা ইয়াওমান আর একটা দিন, জালিসান সে ছিল, জালিসান বসে, সে বসে ছিল, আলা শাতিইন নীল নীল নদের তীরেই,
আর সে কি করছিল, ইয়াতানাজ্জাহু, এই প্রমোদ ভ্রমণে সময় কাটাচ্ছিল। প্রমোদ ভ্রমণ করছিল বা ভ্রমণ করছিল, ঘুরে বেড়াচ্ছিল। তো বসে আবার ঘুরে বেড়াচ্ছে কিভাবে? আসলে তানাজ্জাহা বলতে প্রমোদ ভ্রমণ করা, তো ওই ঘুরতে বেরিয়ে সেখানে বসে আছে। ওয়ারা, এবং সে দেখলো কি, ইলান নাহরি, এবং সে দেখছিল নদীর দিকে, ইয়াজরি তাহতা রিজলাইহি, যেটা বইছে, প্রবাহিত হচ্ছে তার দুই পায়ের নিচ দিয়ে, অর্থাৎ নদীতেই পা হয়তো রেখে বসে আছে। তো সেটা এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওয়াকানাত মাহু মালিকাতু মিসরা, আর তার সঙ্গে ছিল, ওয়াকানাত মাহু, তার সঙ্গে, মালিকাতু মিসরা, মিসরের মালিকা অর্থাৎ রানী, তাতানাজ্জাহু, ভ্রমণ করছিল, ঘুরছিল। তো তার সঙ্গে মিসরের রানীও ঘুরছিল। মা, আসলে এখানে মাহু আবার মাআল মালিক দরকার ছিল না, তারপরে দিয়েছে, যাই হোক। ওয়াকানাত মাহু মালিকাতু মিসরা ইয়াতানাজ্জাহু, এবং তার সঙ্গে ঘোরাঘুরি করছিল মিসরের রানী মাআল মালিকের রাজার সঙ্গে। ওয়াতারা ইলাল নীল, এবং সেও দেখছিল নীল নদের দিকে, ইয়াজরি, যে সেটা বয়ে চলেছে, নীল নদী। বাইনামা, মানে বাইনামা বলতে চলাকালীন অবস্থায়, ইতিমধ্যে, যে যখন তারা ইয়াতানাজ্জাহানি, দুজনে এই প্রমোদ ভ্রমণ করছিল, এই ঘুরে বেড়াচ্ছিল, ঈদ ওয়াকা বাসারহুমা, ঈদ তখন, ওয়াকা পড়ল, বাসারহুমা তাদের দুজনের, বাসার বলতে দৃষ্টি, তাদের দুজনের দৃষ্টি পড়ল, আলা সুন্দুকিন, একটি সিন্দুক, একটি বাক্সের দিকে, বাক্সের উপর। তালআবু বিহি আমওয়াজুন নীলি কাআন্নামা তুকাব্বিলুহু, আসলে এটা তুকাল্লিবুহু হবে। তো কাআন্নামা, সরি, এখান থেকে তালআবু, লাইবা ইয়ালআবু মানে খেলা করা, বিহি মানে সেটাকে নিয়ে, বলতে সেই বাক্সটাকে নিয়ে খেলা করছে। আমওয়াজুন নীলি, নীল নদের, মওজুন থেকে আমওয়াজ মানে ঢেউ, তো নীল নদের ঢেউ সেটাকে নিয়ে খেলা করছে। কাআন্নামা, যেন, সেটা বলতে সেই নদী, কান্নামা যেন, তুকাব্বিলুহু, যদি এটা তুকাব্বিলু হয় তাহলে যেন সে সেটাকে চুম্বন করছে, চুমু খাওয়া, কাব্বালা ইউকাব্বিলু। তবে যে কনটেক্সটে রয়েছে এখানে শব্দটা তুকাল্লিবুহু, এটা হলে বেশি সুন্দর, কারণ কাল্লাবা ইউকাল্লিবু মানে ওলট পালট করা, যেন সেটাকে সে নদী ওলট পালট করছে, সে ঢেউ, এটা তুকাল্লিবুহু, এটাই বেশি ঠিক হবে। হাল দারা ইয়া সাইয়্যিদি যালিকা সুন্দুকা, তো রানী বলছে, হাল দারা, আপনি কি দেখছেন, ইয়া সাইয়্যিদি, আমার মনিব, যালিকা সুন্দুকা, ওই বাক্সটি, আইনা সুন্দুকু ফিন নীলি, নীল নদের মধ্যে, নীলের মধ্যে বাক্স কোথায়? ইন্নামা হিয়া খসাবাতুন, ইন্নামা বস্তুত, তখন এই ফিরাউন বলছে, ইন্নামা হিয়া খসাবাতুন, সেটা মূলত একটা খসাবা মানে কাঠ, সাকাতাত ফিন নীলি, সাকাতা পড়ে গেছে, ফিন নীলি, নীল নদে পড়েছে এমন একটা কাঠ। লা ইয়া সাইয়্যিদি ইন্নামা হুয়া সুন্দুকুন, যে না, না সর্দার, না রাজা, মূলত সেটা একটা বাক্সই। অকরুবা সুন্দুকু, বাক্সটি, করুবা বলতে নিকটে আসলো, কাছে হলো। অকাল নাসু, তো মানুষেরা বলল, সেখানে যে লোকজন দাঁড়িয়ে ছিল তারা বলল, নাআম হাজা সুন্দুকুন, নাআম, হ্যাঁ, হাজা এটা, সুন্দুকুন একটি বাক্স। ওয়া আমারাল মালিকু, আর রাজা আদেশ দিল, আহাদাল খাদামি, খাদিমুন শব্দের বহুবচন খাদাম, তারপরে খুদ্দাম সেটাও হয়, এখানে খদাম রয়েছে, তো আহাদাল খাদামি, একজন চাকরদের মধ্যে একজনকে, অর্থাৎ একজন চাকরকে, একজন যে কাজ করে, দাস বা চাকর, চাকরকে রাজা আদেশ দিল। অকাল, এবং বলল, ইলাইকা হাজা সুন্দুকা, তো ইলাইকা শব্দের অর্থ, এটা ইলা প্লাস কা যুক্ত হয়েছে তেমন নয়, বরং ইলাইকা এটা ইসিম ফেল, অর্থাৎ অন্য শব্দ মিলে গঠিত, কিন্তু ফেলের অর্থ দেয়, তাই ইলাইকা মানে ধরো, ইলাইকা তুমি ধরো, হাজা সুন্দুকা, এই বাক্সটিকে তুমি ধরো। জাহাবাল খাদিমু, চাকরটি গেল, ও আখরাজা সুন্দুকা, এবং বাক্সটিকে বের করলো, আখরাজা বলতে বের করা, আর সুন্দুকা বাক্সটিকে বের করলো বলতে নদী থেকে বের করে নিয়ে আসলো, বের করা বলতে সেখান থেকে নিয়ে আসা। অফুতিহা সুন্দুকু, বাক্সটি খোলা হলো, খুললো তা নয়, বরং ফুতিহা, ফাতাহা বললে খুললো হতো, বাক্সটি খোলা হলো। ফাইজা, তো সেখানে দেখে, ফাইজা ইজাল ফুজা ইয়া যেটা বলে, তো ফাইজা, তো তারা দেখে হঠাৎ করে কি, ফিহি, সেটার মধ্যে রয়েছে, গোলামুন জামিলুন, একটা সুন্দর বালক, ইয়াবদাসিমু, যে হাসছে, ইবদাসামা ইয়াবদাসিমু, সেখানে ইবতিসামুন হাসি, ইয়াবদাসিমু, সে হাসছে। ও তাহাইয়ারান নাসু, মানুষেরা অবাক হয়ে গেল। কুল্লুন ইয়াখুযুহু ওয়া ইয়ারাহু, কুল্লুন প্রত্যেকে, ইয়াখুযু নিচ্ছে, হু তাকে, ওয়া ইয়ারাহু এবং তাকে দেখছে। ওয়া তাহাইয়ারা ফিরআউনু ওয়া রাআহু, ফিরআউন, তাহাইয়ারা বলতে অবাক হলো, তাহাইয়ারা ফিরআউনু, ফিরআউন অবাক হলো, ওয়া রাআহু এবং দেখলো, হু তাকে, শিশুটিকে দেখলো।
ক্বালা বা'দুল খাদামি, চাকরদের মধ্যে কিছু অর্থাৎ কিছু চাকর বলল, ইন্না হাযাল গুলামু, ইন্না হাযাল গুলামু হবে না, গুলামা হবে, কেননা ইন্না রয়েছে তাই এখানে যাবার হবে। ইন্না হাযাল গুলামা, নিশ্চয় এই শিশুটি ইসরাঈলিয়ুন, ইসরাইলি। ওয়ালা বুদ্দা লিল মালিকি আন ইয়াযবাহু, লা বুদ্দা মানে মাস্ট, তো লা বুদ্দা লাকা আন তাফআলা হাযা, ইউ মাস্ট ডু ইট, লা বুদ্দা লাকা, তারপর বললাম আই মাস্ট ডু, তো লা বুদ্দা লি আন আফআলা, লা বুদ্দা লাকা আন তাফআলা, লা বুদ্দা লাহু আন ইয়াফআলা, এভাবে। তো লা বুদ্দা লিল মালিকি আন ইয়াযবাহু, তো রাজার উচিত, রাজা, তো দ্য কিং মাস্ট স্লটার হিম, রাজার উচিত যে ছেলেটিকে জবাই করা মানে হত্যা করা। ওয়ারাআতুল মালিকাতু, রাআত দেখলো, হু তাকে বলতে শিশুটিকে, আল মালিকাতু রাজা, রানী দেখলো। ওয়াদাখালা হুব্বুহু ফি কলবিহা, এবং দাখালা প্রবেশ করলো, হুব্বুহু তার ভালোবাসা, বলতে শিশুটির ভালোবাসা, ফি কলবিহা তার হৃদয়ের মধ্যে, বলতে রানীর হৃদয়ের মধ্যে। ফাদাম্মাতহু ইলা সাদরিহা ওয়া ক্বাব্বালাতহু, তো ফাদাম্মা, দম্মা মানে আলিঙ্গন করা, জড়িয়ে ধরা, তো তিনি আঁকড়ে ধরলেন, জড়িয়ে ধরলেন তাকে, শিশুটিকে, ইলা সাদরিহা তার বুকের সঙ্গে, ওয়া ক্বাব্বালাতহু এবং চুমু খেলেন, চুম্বন করলেন শিশুটিকে। ওয়া শাফাআত লাহু ইনদাল মালিকি, শাফাআ মানে সুপারিশ করা, তো শাফাআত সুপারিশ করলো, লাহু তার জন্য, শিশুটির জন্য রানী সুপারিশ করলো, ইনদাল মালিকি রাজার কাছে। ওয়া ক্বালাত এবং বলল, কুররাতু আইনিন লি ওয়া লাকা, কুররাতু আইনিন মানে, কুররাতুন মানে চোখ, আইন মানে চোখ, আর কুররাতুন মানে শীতল করে এরকম কিছু, চোখের শান্তি, চোখের ঠান্ডাকারী, অর্থাৎ আমাদের চক্ষু শীতলকারী, সেটা লি ওয়া লাকা আমার জন্য এবং তোমার জন্য, অর্থাৎ আমাদের সুখের একটা কারণ হবে এই ছেলেটি, যে কুররাতু আইনিন লি ওয়া লাকা আমার জন্য এবং আপনার জন্য চক্ষু শীতলকারী হিসাবে। লা তাকতুলুহু, তোমরা তাকে হত্যা করো না, লা তাকতুলু তোমরা হত্যা করো না, হু তাকে, আশা, আশা করা যায় সম্ভবত, আন ইয়ানফাআনা যে সে, ইয়ানফাআ উপকার করবে আমাদের বা আমাদের কাজে আসবে, আও অথবা নাত্তাখিযা আমরা গ্রহণ করব, হু তাকে, ওয়ালাদান ছেলে হিসাবে গ্রহণ করব। ওয়া হাকাযা দাখালা মূসা ইবনে ইমরান কসরা ফিরআউনা, এভাবেই প্রবেশ করলো মূসা ইবনে ইমরান ফিরআউনের কসর বলতে প্রাসাদে। ওয়া আশা আলা রগমে ফিরআউনা ওয়া শুরতাতিহি, এবং বেঁচে থাকলো ফিরআউন এবং তার পুলিশদের অনিচ্ছা সত্ত্বেও, অনিচ্ছা সত্ত্বেও বলতে তারা জানেই না যে এই সেই শিশু। ওয়ালাম ইয়াহতাদি শুরতাতু ইলা হাযাল মাওলুদিল ইসরাঈলি, ইহতাদা মানে হেদায়েত পাওয়া বা পথ পাওয়া, কোনো জায়গা পর্যন্ত পৌঁছাতে পারা, তো পুলিশেরা লাম ইয়াহতাদি পৌঁছাতে পারলো না এই ইসরায়েলি শিশুটির কাছ পর্যন্ত। ওয়ালাহুম উয়ুনুল গুরাবি ওয়া শাম্মাতুন নাবলি, অথচ তাদের রয়েছে কাকের চোখ, পিঁপড়ের ঘ্রাণ শক্তি, তবুও পারল না। ওয়া আরাদাল্লাহু আন ইউরাব্বিয়া ফিরআউনু আদুউল আতফালি তিফলান ইয়াযহাবু মুলকুহু আলা ইয়াদিহি, তো এটা মজার একটা বিষয় যে আরাদাল্লাহ, আল্লাহ চাইলেন, জান ইউরাব্বিয়া, রব্বা ইউরাব্বি মানে লালন পালন করা, তো আল্লাহ চাইলেন যে লালন পালন করবে ফিরআউন, ফিরআউন লালন পালন করবে, যে হচ্ছে আদুউল আতফাল শিশুদের শত্রু, তো শিশুদের শত্রু ফিরআউন লালন পালন করবে, তিফলান একটি শিশুকে, ইয়াযহাবু মুলকুহু তার রাজত্ব চলে যাবে, অর্থাৎ ফিরআউনের রাজত্ব চলে যাবে, আলা ইয়াদিহি তারই হাতে, অর্থাৎ যে শিশুর হাতে ফিরআউনের রাজত্ব চলে যাবে সেই শিশুকেই শিশুদের শত্রু ফিরআউন বড় করবে, এটা আল্লাহ চাইলেন। মিসকিনুন ফিরআউন, যে বেচারা ফিরআউন, লাকাদ আখতাআ ফি শা'নি মূসা, আখতা মানে ভুল করা, সে ভুল করে ফেলেছে মূসার বিষয়ে। ওয়াকাদ আখতাআ মাআহু ওয়াজিরুহু হামান ওয়া জুনুদুহু, এবং ভুল করেছে মাআহু তার সঙ্গে তার মন্ত্রী হামান এবং তার সৈন্য সামন্ত। আল্লাহ বলছেন যে ফালতাকাতাহু আলু ফিরআউনা, ইলতাকাতা মানে কুড়িয়ে পাওয়া, তো ইলতাকাতা কুড়িয়ে পেল, হু তাকে, ফালতাকাতাহু তো তারা কুড়িয়ে পেল তাকে, এবার কারা পেল, আলু ফিরআউনা, তাহলে ফাইল উল্লেখ আছে, তো ফিরআউনের পরিবার তাকে কুড়িয়ে পেল। এটা কেন হলো, লিয়াকুনা লাহুম আদুওয়া ওয়া হাযানা, লিয়াকুনা যাতে করে হয়, বলতে মূসা যেন হয়, লাহুম তাদের জন্য আদুওয়ান একজন শত্রু, ওয়া হাযানান এবং দুঃখ, অর্থাৎ দুঃখের কারণ যেন সে হয়, এটা আল্লাহ চেয়েছিলেন যে এই ফিরআউনের রাজত্ব ধ্বংস হবে মূসার হাত দিয়ে। ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন, নিশ্চয় ফিরআউন ও হামান এবং হামান এবং এই দুজনের অর্থাৎ ফিরআউন এবং হামানের সৈন্য সামন্ত
কানু তারা ছিল খাতিইন ভুলকারী অর্থাৎ পাপী, এরা সবাই ছিল পাপিষ্ট।